কৃষ্ণ ভক্তির আগুন যখন কোনো মানুষের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, তখন সেই অন্তর কলুষমুক্ত হয় এবং জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা তার মন থেকে মুছে যায়। তখন সে হয় নিষ্কাম। আমরা গত শ্লোকে এটাই পাঠ করেছি। আজকে আমরা শ্লোক নাম্বার 20 পাঠ করব আর তার তাৎপর্য অনুবাদও পাঠ করব। তার আগে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ঝাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ আজকে আমরা 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের শ্লোক নাম্বার 20 পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা আমরা পাঠ করব। প্রথমে শ্লোকটা পড়ে নিই। শ্লোক নাম্বার 20। তক্তা কর্মফলাসঙ্গং নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণভিপ্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি সম। অনুবাদ: কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না, সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কর্মফলের আশায় কিছু করেন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্তব্য কর্ম করার মাধ্যমেই কেবল জড় বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণের কথা চিন্তা করে কৃষ্ণের সন্তোষ বিধান, কৃষ্ণের সন্তুষ্টির জন্য সব রকম কর্তব্য কর্ম, যে সমস্ত কর্ম তোমাকে করতে হবে, ভগবান তোমাকে যে সমস্ত কর্ম করতে পাঠিয়েছেন সেই সমস্ত কর্তব্য কর্ম করার মাধ্যমেই কেবলমাত্র জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করেন। কৃষ্ণ ভাবনার অমৃত যে পান করেছে বা লাভ করেছেন যে ভক্ত, সে শুধু মাত্র বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা, সে ভগবানের প্রেমের দ্বারা ভগবানকে ভালোবেসে সমস্ত কর্তব্য কর্ম করেন। তাই তিনি কোনো রকম কর্মফলের আশা করেন না যে আমি এই কাজটা করছি তার ফলে আমি এটা পাবো। করতে ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন তাই আমি করছি, ভগবানের জন্য করছি। মানে অর্জুন যেমন ভগবানের জন্য যুদ্ধ করেছে, তার কে হারিয়ে যাবে, কে মারা যাবে, কে মৃত্যুবরণ করবে, কে আনন্দ পাবে, কি রাজ্য পাবে, অর্জুন তার জন্য যুদ্ধ করেননি। ভগবান তাই বলছেন আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, সেটা তুমি করো, কিন্তু আমাকে মনে রেখে কর্ম করো। ভগবান ভালোবাসছেন, ভগবান চাইছেন আমি এই কাজটা করি, তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের এই কর্তব্য কর্ম সংসারে থেকে সন্ন্যাসীর মতো থাকতে হবে। কোনো আশা রেখে কোনো কাজ করে না যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভাবনায় যার মন ভাবিত হয়েছে, তিনি সর্বতোভাবে ভগবানের শরণাগত। তাই তিনি কিভাবে জীবন ধারণ করবেন সে সম্বন্ধেও কোনো রকম চিন্তা করেন না। যে ভগবান শ্রীকৃষ্ণকে তার জীবনের সমস্ত কারণের সর্বকারণের কারণ মনে করে নিয়েছেন, তিনি তার জীবনের কোনো রকম চিন্তা ভাবনা করেন না যে আমার এই নেই, আমাকে কে দেখবে, আমার পয়সা নেই, আমাকে কে খাওয়াবে, নানা রকম আমাদের যে জাগতিক চিন্তা সেগুলো তারা করেন না, কারণ তিনি ভগবানের শরণাগত। তাই তিনি
তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সে সম্বন্ধেও কোনো রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তিনি সর্বকারণের কারণ, তাই তিনি সব কিছুই ভগবানের শ্রীচরণে অর্পণ করেছেন। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না। ভগবানের যে ভক্ত, ভগবানকে যে ভালোবেসে, সে কোনো কিছু সঞ্চয় করতে চায় না, কোনো কিছু সংগ্রহ করতে চায় না। তার নিজের বলে কিছু নেই, সবটাই ভগবানের। তার জীবনের লক্ষ্য হচ্ছে ভগবৎ প্রাপ্তি। এই জড়জগতের কোনো কিছুই তার আর ভালো লাগবে না। একসময় যা করেছে সেগুলোকে সব ছেড়ে দিয়ে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে চায়, তাই নিজেকে ভগবানের কাছে বিলিয়ে দিতে চায়। তিনি জানেন ভগবান তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এ যাবৎ যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেসবও সংরক্ষণ করে রাখতে চান না। তিনি কত কষ্ট করে ভগবত ভক্তরা যখন ভক্ত হয় না, তখন জীবনের কত আশা থাকে যে আমি এটা করব, আমি এটা প্রাপ্ত করব, আমি ওটা করব, এই জায়গায় আমাকে যেতে হবে। সব কিছুই সে আর কিছু ধরে রাখতে চায় না, সব কিছুই ছেড়ে দিয়ে শুধু একজনকে ধরতে চায়, শুধু একজনকে ধরে রাখতে চায়। আর সব কিছু চলে যাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভগবানকে সে ধরতে চায়। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন। তার শরীরের যত শক্তি, যত ক্ষমতা, তার প্রতিপত্তি ক্ষমতা, তার যত সম্পদ সে সংগ্রহ করেছে, সমস্ত কিছু বিনিময়ে সে ভগবানকে ভালোবাসতে চায়, ভগবানকে সেবা করতে চায়। এছাড়া আর কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না। এছাড়া আর কোনো রকম কাজে, তার অন্য কোনো কাজে, অন্য কোনো জিনিসে তার রুচি নেই। সে অন্য কোনো কাজ শুনতেও চায় না, জানতেও চায় না। এই জড়জগতের কোনো কিছু তাকে ভালো লাগে না, তার ভালো লাগে না, কারণ সে ভগবানকে ছাড়া আর কোনো কিছু শুনতেও চায় না, জানতেও চায় না, দেখতেও চায় না। এই ইন্দ্রিয় দ্বারা সে শুধু ভগবানকে দেখতে চায়, ভগবানকে জানতে চায়, ভগবানের সঙ্গে সে জুড়ে থাকতে চায়। এই জড়জগৎ তার কাছে ওই যে ভগবান কর্তব্য করতে পাঠিয়েছে তাই করছে, সেরকমই একটা ব্যাপার। কিন্তু তার কোনো রকম এই জড়জগতের প্রতি আশা নেই। সব আশা ত্যাগ করে সে ভগবানকে ধরেছে। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত। যে এরকম হতে পেরেছে সে সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত। এই হলো অকর্ম, অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাহলে আমরা কিন্তু কর্ম পড়েছি আর বিকর্ম পড়েছি, আজকে অকর্ম পড়লাম। অকর্ম হচ্ছে যেটা ভগবানের উদ্দেশ্যে করা হয়, যার প্রতি আমাদের কোনো আশা থাকে না, যে কর্মের প্রতি, সেটাই হচ্ছে অকর্ম। তার কর্ম সৎ অথবা অসৎ, শুভ অথবা অশুভ, সব রকম কর্ম থেকে সে নিত্যমুক্ত, যেন তিনি কোনো কাজকর্মই করছেন না। তিনি এমন ভগবত ভক্ত যখন প্রসাদ পায়, প্রসাদ গ্রহণ করে, ভগবানের প্রসাদ, ভগবানের জন্য, ভগবানের সেবা করতে হবে, শরীর ধারণের, তার জন্য, তার সেবা করার জন্য, শরীর ধারণের জন্য প্রয়োজনে সে প্রসাদ গ্রহণ করে। ভগবানকে সাজানোর জন্য, ভগবানকে ভালো রাখার জন্য সে শুচিতা বজায় রাখে, সে নিজের শরীরকে পরিষ্কার করে রাখে, নিজের শুচিতা বজায় রাখে, পরিচ্ছন্ন থাকে, নিজের বাড়ি ঘর পরিষ্কার রাখে, কারণ ভগবান সেখানে বাস করছেন। সেই উদ্দেশ্যে সে তার নিজের বাড়ি ঘর ভগবানের বাড়িঘর বলে মনে করেন। আমরা যেমন জড়জগতের মানুষ যখন নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো বলে নিজের জন্য করি, ভগবত ভক্ত, যে কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু ভগবানের জন্য করেন। তার বাড়ি একটি মন্দির, সেখানে ভগবান থাকে। ভগবানকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য যা যা প্রয়োজন সে করে, তার নিজের জন্য সে কিন্তু কিছু করে না। দেখে মনে হচ্ছে যে বাড়িঘর পরিষ্কার করছে, সবই করছে,
জড়জগতের মতোই করছে। এই যে প্রথমেই বললাম আগের দিন যে কৃষ্ণ ভক্ত কী কার্যকলাপ করে বাইরে থেকে কেউই বুঝতে পারবে না, কিন্তু যে প্রকৃত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে, জ্ঞান আহরণ করতে পেরেছে, সেই বুঝতে পারবে তার কার্যকলাপ। সবার পক্ষে এই কার্যকলাপ বোঝা সম্ভব নয়। দেখে মনেই হতে পারে যে জড়জগতে তো আমরাও এই কাজ করি, আমরা নিজেদের ভালো রাখার জন্য কাজ করি। আর কৃষ্ণ ভক্ত ভগবানকে ভালো রাখার জন্য, ভগবানের সেবা যাতে সুন্দরভাবে হয় তার জন্য রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, এগুলো ভগবানেরই কাজ। আমরা নিজেদের আত্মতৃপ্তির জন্য নিজেদের থালা বাসন মাজা হচ্ছে, ঘর পরিষ্কার করা হচ্ছে, জামা কাপড় কাচা হচ্ছে, কিন্তু ভগবত ভক্ত জামা কাপড় কেন কাচছে? ভগবানের কাছে যখন যাবে শুদ্ধ জামা কাপড় পরে শুচিতা বজায় রেখে ভগবানের কাছে যাবে, তাই সে পরিচ্ছন্ন পরিষ্কার করে রান্নাঘরে রান্না করবে, ভগবানের জন্য ভোগ রন্ধন হবে, সেই রান্নাঘর বারবার পরিষ্কার করা হবে, ভগবানের জন্য বারবার ভগবানের ঘর মোছা হবে। এগুলো ভগবত ভক্ত একই দেখতে লাগলেও ভগবানের জন্য এই কর্মগুলো ভগবানের জন্য করা হচ্ছে, সে নিজের জন্য কিছুই করছে না। তাই ভগবত ভক্ত আর জড়জগতের মানুষের মধ্যে দেখতে একরকমই হলেও কাজ কর্ম সব কিছুই কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য। কারণ জড়জগতের মানুষ মানে আত্মতৃপ্তি যারা করতে চান তারা একরকম, তারা নিজেদের জন্য করেন। আর ভগবত ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভক্ত সম্পূর্ণটাই কর্ম মানে ফলের আশা ত্যাগ করে শুধুমাত্র ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করেন। তাতে তার কোনো আশা নেই, কোনো রকম আশা নেই। এই ভক্তি ছাড়া কৃষ্ণ ভাবনা থেকে বিচ্যুত আর যেসব কর্ম, তার সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে। এই যে বললাম, ভগবানের কাজ ছাড়া যে সমস্ত কর্ম করছি আমরা, সেই সমস্ত কর্মই, সব রকম কর্ম, আমি অফিসে যাচ্ছি, আমি পড়াশোনা করছি, আমি চাকরি করছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, সবটাই কিন্তু কর্মফলের বন্ধনে আবদ্ধ করছে। তাকে বলা হয় বিকর্ম। কথা পূর্বেই আমরা পড়েছি, বিকর্ম আমরা পড়েছি। আর আজকে আমরা কিন্তু অকর্ম করলাম। অত্যন্ত সুন্দর শ্লোকগুলো পাঠ হচ্ছে। তোমরা যারা নতুন দেখছো পূর্বেরগুলোও দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। গীতা পাঠ শ্রবণ করলে অন্তর শুদ্ধ হয়। তাই অবশ্যই তোমরা প্রতিদিন গীতা পাঠ করবে এবং ভগবান আমাদের জন্য কি জ্ঞান দিয়ে গেছেন সেটা জানতে পারবে। আমাদের জীবনকে পরিচালিত করতে কিভাবে বলে দিয়ে গেছেন ভগবান, সেটা আমরা জানতে পারবো এই গীতা পাঠের মাধ্যমে। তাই অবশ্যই গীতা পাঠ বা শ্রবণ করা প্রত্যেকের প্রয়োজন। ছোট থেকে বড় প্রত্যেকের গীতা পাঠ বা শ্রবণ করলে অবশ্যই মনের পরিবর্তন হবে। অবশ্য সেটা যদি হয় শুদ্ধ মানে গুরু পরম্পরা ধারার থেকে উঠে আসা কারোর মুখে যদি শ্রবণ করা যায়, অবশ্যই সেখান থেকে শ্রবণ করলে অবশ্যই নিজের মনের পরিবর্তন হতে বাধ্য। আজকে এই পর্যন্ত রাখছি। আমরা পরবর্তী শ্লোক 21 আগামী পাঠে দেখব। খুব সুন্দর সুন্দর শ্লোক পাঠ করা হচ্ছে। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।